আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে যে আল্লাহ পাক আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ ঘরে যে আল্লাহ পাক আমাদেরকে সবার আগে উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের কাছে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক এবং বেদাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে রমাদান মাসের দ্বিতীয় জুমা, আজকে রমাদান মাসের 13 তারিখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করে নিতে পারলো না, তার মতো হতভাগ্য, তার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর কোনো ব্যক্তি হতে পারে না। রমজান শুরু হয়েছিল, আজকে রমাদান মাসের 13 তারিখ। আমাদের কাছ থেকে আস্তে আস্তে রমাদান মাস বিদায় নিচ্ছে। রমাদান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিনকে বলা হয় রহমত, দ্বিতীয় 10 দিনকে বলা হয় মাগফিরাত এবং তৃতীয় 10 দিনকে বলা হয় নাজাত। আমরা রহমতের তারিখ শেষ করে আমরা মাগফিরাতে অবস্থান করছি। আর মাত্র অল্প কিছুদিনের মধ্যেই আমরা নাজাতের তারিখে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসকে প্রথম 20 দিনকে যতটা গুরুত্ব দিতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের শেষ 10 দিনকে তার চাইতে বেশি গুরুত্ব দিতেন। এখন কেন গুরুত্ব দিতেন, এই বিষয়গুলো আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে রমাদান মাসের শেষ 10 দিন আমরা কি কি আমলের মাধ্যমে, কি কি ইবাদতের মাধ্যমে আমরা কাটাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রমাদান মাসের শেষ দশকে 10টি আমল করুন, রমজান মাসের শেষ 10 দিনকে সফল এবং সার্থক করুন। আজকে আমরা রমাদান মাসের শেষ 10 দিনের 10টি আমল নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, রমাদান মাসের শেষ 10 দিনের 1 নম্বর আমল হচ্ছে, ওই 10 দিন আপনি আপনার জীবন থেকে ঘুমটাকে বিয়োগ করে দিবেন।
কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে শেষ 10 দিন ঘুমাতেন না। আপনি জীবনে অনেক ঘুমিয়েছেন, যদি বেঁচে থাকেন আবারও ঘুমার সুযোগ আপনি পাবেন। কিন্তু রমজান মাসের শেষ 10 দিন আপনি আপনার জীবন থেকে সে 10টা দিন আল্লাহকে দিয়ে দিবেন, আপনি ঘুমটাকে বাদ দিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বলছেন, ইদা দাখালাল শাহরু ইদা দাখালাল আশরু সাদ্দা মিজারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন তার কোমরটাকে শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদতে তিনি একেবারে মনোনিবেশ করতেন, মশগুল হয়ে যেতেন। ওয়া আহইয়া লাইলা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা জাগ্রত থাকতেন, রাতের বেলা ঘুমাতেন না। এবং ওয়া আইকাযা আহলাহু, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের লোকজনদেরকে জাগিয়ে দিতেন। এই আমলগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। 1 নাম্বার, আল্লাহ পাকের ইবাদতে নিজে মশগুল হয়ে যেতেন। 2 নাম্বার, রমাদানের শেষ দশকে ঘুমটাকে জীবন থেকে বাদ দিয়ে দিতেন। আর 3 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াই কাযা আহলাহু, পরিবার পরিজনদেরকে তিনি জাগ্রত করতেন, সে 10 দিন জীবন থেকে ঘুমটাকে বাদ দিতে বলতেন। তাহলে রমজান মাসের শেষ দশকের 1 নাম্বার আমল, 1 নাম্বার আমাদের করণীয় হচ্ছে ওই 10 দিন জীবন থেকে ঘুমটাকে বাদ দিতে হবে। শুধু আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের দাসত্বে আপনি কাটাবেন। আপনি দিনের বেলা কয়েক ঘন্টা আপনি ঘুম পেড়ে নেবেন, কিন্তু রাতের বেলা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের দাসত্বে আপনি রাতটাকে অতিবাহিত করবেন। এটা হচ্ছে 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল, রমজান মাসের শেষ দশকের 2 নাম্বার আমল হচ্ছে পারিবারিক বিভিন্ন প্রকার ঝাই ঝামেলা থেকে আপনি নিজেকে মুক্ত করে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের ইবাদতে আপনি শামিল হয়ে যাবেন। আমাদের অভ্যাস হচ্ছে আমরা রমজান মাসের প্রথম 20 দিনকে আমরা যতটা গুরুত্ব দেই, রমজান মাসের শেষ 10 দিনকে আমরা তত গুরুত্ব দিই না। আমরা ব্যস্ত থাকি মার্কেট নিয়ে, ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনকে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন, আর আমরা মার্কেট নিয়ে ব্যস্ত থাকি। আপনি একটা প্ল্যান করবেন, ঈদ সম্পর্কিত আপনার যতগুলো প্রয়োজন আছে 20 রোজার আগেই আপনি সেটা সেরে ফেলবেন। ওই 10টা দিন আপনি আল্লাহর জন্য রেখে দিবেন। এটা হচ্ছে 2 নাম্বার আমল। পারিবারিক বিভিন্ন প্রকার ঝাই ঝামেলা থেকে আপনি নিজেকে মুক্ত করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতে নিজেকে পরিগণিত করে দিবেন। এটা হচ্ছে 2 নাম্বার আমল। এরপরে 3 নাম্বার, পরিবার এবং মানুষদেরকে এই ব্যাপারে আপনি উদ্বুদ্ধ করবেন, মানুষদেরকে ইন্সপায়ার করবেন। রমজান মাসের শেষ 10 দিন এত গুরুত্বপূর্ণ এই দিনগুলো, কারণ এটার ভেতরে রয়েছে লাইলাতুল কদর, যে রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সেই রাতটি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষ দশকে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এজন্য নিজে আমল করবেন, পরিবারদেরকে উৎসাহিত করবেন, ইন্সপায়ার করবেন, এবং মানুষদেরকে রমজানের শেষ দশকের ব্যাপারে মানুষদেরকে জানিয়ে দিবেন। এই দিনগুলো গুরুত্বপূর্ণ দিন, এগুলো মানুষদেরকে জানিয়ে দিতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার আমাদের আমল, 3 নাম্বার করণীয়। এরপরে 4 নাম্বার, রমজান মাসের শেষ দশকে আমাদের 4 নাম্বার করণীয় আমল হচ্ছে এই 10 দিন যেন তাহাজ্জুদে নামাজ মিস না হয়। তাহাজ্জুদে নামাজ আপনি আদায় করবেন, বিশেষভাবে তাহাজ্জুদে নামাজ আপনি আদায় করবেন। অন্যান্য নফল নামাজ আপনি আদায় করবেন, বিশেষ করে তাহাজ্জুদে নামাজ আপনি আদায় করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আপনি তাহাজ্জুদের নামাজ এই 10 দিন আপনি আদায় করবেন। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক বলছেন, হে নবী, রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, এটা হচ্ছে আপনার জন্য এক্সট্রা রেসপন্সিবিলিটি। আর এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদ,
আপনাকে প্রশংসিত জায়গায়, সম্মানিত জায়গায় আপনাকে পৌঁছে দেবে। এজন্য রমজান মাসের শেষ দশকে আমাদেরকে বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, মিস দেওয়া যাবে না। আল্লাহ পাকে যারা খাঁটি বান্দা, আল্লাহ পাকে যারা মনোনীত বান্দা, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাকে যারা খাঁটি বান্দা, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের বেলা অযথা রাতটাকে তারা অতিবাহিত করে না। আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তারা রাতটাকে অতিবাহিত করে। এই জন্য আল্লাহ পাকে যদি মনোনীত বান্দা হতে চান, আল্লাহ পাকে যদি খাঁটি বান্দা হতে চান, রহমানের যদি বান্দা হতে চান, তাহলে তাহাজ্জুদের নামাজে কোনো বিকল্প নাই। এই তাহাজ্জুদের নামাজ আপনাকে আদায় করতে হবে। আপনি যদি আপনার দোয়াটাকে আল্লাহর কাছে দ্রুত যদি অ্যাকসেপ্ট করাতে চান, তাহলে তাহাজ্জুদের নামাজে কোনো বিকল্প নাই। আপনাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এই নামাজটা তাহাজ্জুদের নামাজটা একজন মানুষকে আল্লাহ পাকের নিকটবর্তী করে দেয়, আল্লাহ পাকের কাছাকাছি নিয়ে চলে যায়। এই জন্য তাহাজ্জুদের নামাজ আমাদেরকে আদায় করতে হবে। রমজান মাসের শেষ দশকের আমাদের 4 নম্বর করণীয় আমল হচ্ছে রাতের বেলা যেন তাহাজ্জুদের নামাজ মিস না যায়। এটা হচ্ছে 4 নম্বর আমল। এরপরে 5 নম্বর, রমজান মাসের শেষ দশকের 5 নম্বর আমল হচ্ছে, 5 নম্বর আমাদের করণীয় আমল হচ্ছে মুক্ত হস্তে আল্লাহ পাক রাস্তায় দান করতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না আজওয়াজান নাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না আজওয়াজান নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় দানশীল ছিলেন আল্লাহ রাসূল। এবং রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা একেবারে চরম পর্যায়ে পৌঁছে যেত। প্রচুর দান করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে। যারা আল্লাহ পাকের রাস্তায় দান করে, যারা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে, তাদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ পাকের রাস্তায় দান করে, যারা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে, তাদের এক্সাম্পল হচ্ছে একটা শস্য বীজের মতো, একটা শস্য বীজের মতো, যে বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 7টি শীষ দেন, আর প্রত্যেকটা শীষে আল্লাহ রাব্বুল আলামিন 100 করে দানা দিয়ে দেন। আপনি আল্লাহ পাকের রাস্তায় 1 টাকা আপনি দান করবেন রমজান মাসে, আল্লাহ পাক সেটা 700 গুণ বৃদ্ধি করে দিবেন। এই জন্য রমজান মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ পাকের রাস্তায় প্রচুর দান করতে হবে, বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহ পাক যে আমাদেরকে সম্পদগুলো দিয়েছেন, এগুলোর প্রকৃত মালিক আমরা নই, এগুলোর প্রকৃত মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ পাক বলছে, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা কেন আল্লাহ পাকের রাস্তায় দান করছো না, আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করছো না, স্পেন্ড করছো না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ পাকের রাস্তায় আমাদেরকে দান করতে হবে। আপনার যে কোটি কোটি টাকা, আপনার ধন সম্পদ আপনি চিন্তা করেন, সেগুলো আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মানুষ যখন মারা যায়, কবরে তার সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? 3টা জিনিস যায়। 1 নম্বর হচ্ছে ধন সম্পদ, 2 নম্বর হচ্ছে আত্মীয় স্বজন, আর 3 নম্বর হচ্ছে নেক আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2টা জিনিস কাম ব্যাক করে, ফিরে আসে, আর একটা জিনিস তার সাথে যায়। আপনার সাথে যে ধন সম্পদ যায়, সে ধন সম্পদ ফিরে আসে। আপনার যে আত্মীয় স্বজন যায়, সে আত্মীয় স্বজন ফিরে আসে। এগুলো যায় না। আপনার সাথে যে জিনিসটা যায় সেটা হচ্ছে নেক আমল। আপনি যে পৃথিবীতে আমলগুলো করেছেন সেটাই আপনার সাথে যায়। আপনার কোটি কোটি টাকা, আপনার 10 বিঘা, 20 বিঘা, 30 বিঘা জমি, সেগুলো আপনার সাথে যাবে না। এই জন্য চিন্তা করতে হবে, আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে আমি কি করছি, আমার পরিবারের জন্য আমার ধন সম্পদ আমি কোন রাস্তায় ব্যয় করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ,
আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ পাকের জিকির থেকে না ফিরিয়ে রাখে, আল্লাহ পাকের স্মরণ থেকে, আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের ইবাদত থেকে যেন তোমাদেরকে না ফিরিয়ে রাখে। ওয়ামা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলছেন, যারাই আল্লাহ পাকের স্মরণ থেকে ফিরে থাকবে তারা হবে মহা ক্ষতিগ্রস্ত। এজন্য রমজান মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। বিশেষ করে রমজান মাসের শেষ দশকে আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে, আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করতে হবে। কিন্তু আমরা মনে করি যে আমাদের যে ধন সম্পদগুলো আছে এগুলো আমরা সাথে নিয়ে যাব। আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় আমাদের চিন্তা ভাবনা এইরকম। আপনি তো ধন সম্পদ আপনার সাথে নিয়ে যেতে পারবেন না, বরং আপনি যখন মারা যাবেন, আপনার মৃত্যুর 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর, 10 বছর পর আপনার নামটাও এই পৃথিবী থেকে উচ্চারণ করবে না, কোনো স্পেশাল দিন ছাড়া। স্পেশাল দিন ছাড়া আপনার নামটা উচ্চারণ করবে না। এখন যদি প্রশ্ন করা হয় যে আপনার বাবার নাম কি, সবাই বলতে পারবে। আপনার দাদার নাম কি, সবাই বলতে পারবে। যদি বলা হয় দাদার বাবার নাম কি, অনেকে বলতে পারবে না। আমাদের পূর্বে যে আমাদের জেনারেশন ছিল, আমাদের প্রজন্ম ছিল, আমাদের পূর্বপুরুষ ছিল, আমরা অনেকেই জানি না। বাবার নাম জানি, দাদার নাম জানি, এই পর্যন্ত। অনেক সময় আমরা তাদের জন্য দোয়া পর্যন্ত করি না। তাহলে আপনি যখন মারা যাবেন, আপনার মৃত্যুর 50 বছর পর, 20 বছর পর আপনার নামটাও যে উচ্চারিত হবে এর কোনো গ্যারান্টি নাই। সেজন্য আল্লাহ পাক রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহ পাক রাস্তায় দান করতে হবে, আল্লাহ পাক রাস্তায় খরচ করতে হবে। রমজান মাস হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে বেশি বেশি আল্লাহ পাক রাস্তায় দান করতে হবে। রমজান মাসের শেষ দশকের 6 নম্বর করণীয় আমাদের আমল হচ্ছে ম্যাক্সিমাম টাইম আল্লাহ পাকের জিকিরে আমাদেরকে মশগুল থাকতে হবে, আল্লাহ পাকের জিকির আজকার করতে হবে। সময় পেলেই আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করতে হবে। আল্লাহ পাকে যারা জ্ঞানী বান্দা তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাকে যারা জ্ঞানী বান্দা তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহ পাকে জিকির করতে থাকে, আল্লাহ পাকে স্মরণ করতে থাকে। এজন্য আপনি টাইম পেলেই আল্লাহ পাকে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহগুলো পাঠ করবেন। একবার আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটি কালেমা শিক্ষা দিন, এমন একটি জিকির আমাকে শিক্ষা দিন যেটা আপনার এবং আমার মধ্যে থাকবে, স্পেশাল ভাবে আপনার মধ্যে এবং আমার মধ্যে থাকবে। আল্লাহ পাক উত্তরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এটা তো সবাই জানে, এটা তো সবাই পাঠ করে। আল্লাহ পাক উত্তরে বললেন, মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যদি একটা পাল্লাতে রাখা হয় আর অপর পাল্লা যদি আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু যদি রাখা হয়, তাহলে কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। আবার এই কালেমা যারা বেশি বেশি পাঠ করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বেশি বেশি কালেমা পাঠ করবে, এই কালেমার উপর যারা মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, তারা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। এই জন্য রমজান মাসের শেষ দশকের আমাদের 6 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি আল্লাহ পাকের জিকির পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকির সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসবিহ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি বাক্য রয়েছে উচ্চারণে সহজ, মুখস্থ করা সহজ, কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। সে জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা পাঠ করবেন। এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই তাসবিহগুলো পাঠ করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, এরপরে নবীজি দৈনিক ৭৪ বার
বুখারী শরীফের হাদিস ৭৪ বার নবীজি আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। আবার মুসলিম শরীফের হাদিস দৈনিক 100 বার নবীজি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইতেন। যে নবী জীবনে কোনো গুনাহ নাই, সে নবী যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে মাফ চাইতেন, আমাদের কতবার উচিত? রমজান মাস পার হয়ে যাচ্ছে, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমরা দোয়াও করি না। রমজান মাসের শেষ দশকের আমাদের 6 নম্বর তাহলে করণীয় আমল হচ্ছে ম্যাক্সিমাম টাইম আল্লাহ পাকের জিকির আজগারে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। এরপরে 7 নাম্বার, বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, কারণ রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস। এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, বিশেষ করে ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ দোয়া কবুলের রমজান মাসের দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে ইফতারের সময়। কিন্তু আমরা কি করি? ইফতারের সময় আমরা বিভিন্ন গল্প গুজবে আমরা ব্যস্ত থাকি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুন্নত তরিকায় আপনারা কিভাবে ইফতার করবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে 10টি পরামর্শ দিতে চাই। সুন্নত তরিকা কিভাবে ইফতারি করবেন 10টি টিপস আমি আপনাদেরকে দিতে চাই। 1 নাম্বার, ইফতারের 10 মিনিট আগে 15 মিনিট আগে আপনি ইফতারের সামনে নিয়ে বসে যাবেন, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ নবীজি বলেছেন ইফতারের সামনে নিয়ে রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করে নেন। তাহলে সুন্নাত তরিকায় ইফতার করা 1 নম্বর পদ্ধতি, ইফতারের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। 2 নাম্বার, তাড়াতাড়ি ইফতার করবেন। তাড়াতাড়ি করার মানে হচ্ছে সময় হয়ে গেছে আপনি ইফতারি করবেন। অনেকে আছে সময় হয়ে যায়, এরপরে বাইরে চলাফেরা করতে থাকে, ঘোরাফেরা করতে থাকে, এটা করা যাবে না। টাইমলি আপনাকে ইফতার করতে হবে। এরপরে 3 নাম্বার, অনেকে না খেয়ে থাকে সারাদিন রোজা রেখে, ইফতারের টাইম হয় দোয়া না পড়েই ইফতারি শুরু করে। ইফতারের পূর্ব মুহূর্তে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এতটুকু যদি না পারেন বিসমিল্লাহ বলে আপনি শুরু করবেন, এটা হচ্ছে 3 নাম্বার। এরপরে 4 নাম্বার, আপনি খেজুর দিয়ে ইফতারি শুরু করবেন। খেজুর যদি না থাকে আপনি পানি দিয়ে ইফতারি শুরু করবেন। এই সুন্নাত আপনাকে পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতারি শুরু করতেন। এরপরে 5 নাম্বার, স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে আপনি ইফতারি শুরু করবেন। আর আমরা যত অখাদ্য কুখাদ্য এগুলো আমরা খাই, বেশি বেশি ভাজা পোড়া আমরা খাই। আপনাকে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার দিয়ে আপনাকে ইফতারি শুরু করতে হবে। মনে রাখবেন, পৃথিবীতে টাকা পয়সার চাইতে, ধন সম্পদের চাইতে সবচাইতে বড় একটা নিয়ামত হচ্ছে সুস্থতা। সুস্থতা চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। কিছু মানুষ আছে তারা টাকা পয়সা উপার্জন করতে করতে, ধন সম্পদ উপার্জন করতে করতে এত ব্যাকুল থাকে তার নিজের শরীরের প্রতি তারা খোঁজ খবর রাখে না। শরীরে যে একটা চাহিদা রয়েছে এটা তারা লক্ষ্য রাখে না। একটা কথা মনে রাখবেন, সুস্থ থাকলে জীবনটাকে উপভোগ করা যায়, আর যদি সুস্থ না থাকেন জীবনটাকে উপভোগ করা যায় না। আল্লাহ পাকে যে আপনি ইবাদত করবেন সেই ইবাদতে মজা পাওয়া যায় না। এই জন্য ইফতারে যখন শুরু করবেন আপনি পুষ্টিকর খাবার দিয়ে, স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে আপনি ইফতারি শুরু করবেন। এরপরে 6 নাম্বার, পরিমিত আপনি খাবার খাবেন। অনেকে আছে সারাদিন রোজা রাখে, ইফতারির সময় খাইতে খাইতে একবারে গলা পর্যন্ত আনে, এরপরে মাগরিবের নামাজ ফেল করে। এটা করা যাবে না। পরিমিত আপনি খাবেন, অল্প খেয়ে মাগরিবের নামাজ আপনি আদায় করবেন, এরপরে মাগরিবের নামাজ আদায় করে আপনি আবার খাবেন। এরপরে 7 নাম্বার, ইফতারি করার সময় একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আজানের জবাব দেওয়া। এটা যেন মিস না হয়। আপনি ইফতারি করছেন, আজান হচ্ছে, সেটা জবাব আপনাকে দিতে হবে। এরপরে 8 নাম্বার হচ্ছে ইফতারের পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পাঠ করতেন, যাহাবাজ জামাহু ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সালাসাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের পরে পাঠ করতেন।
আমরা যারা জানি না, ইউটিউবে আপনি সার্চ দিলেই বা আপনি গুগলে যদি সার্চ দেন তাহলে দোয়াটা চলে আসবে। সেখান থেকে বাংলা অর্থ নিয়ে আপনি সেটা মুখস্থ করে ফেলবেন। এরপরে 9 নাম্বার হচ্ছে অপচয় করা যাবে না। অনেকের টেন্ডেন্সি সারাদিন রোজা রেখেছি, আজকে একেবারে বেশি করে খাবো। ইফতারির সময় অনেক আইটেমসে নিয়ে বসে, এরপরে অল্পকে বাকিগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা করা যাবে না। আপনি তো জানেন আপনি কতটুকু খেতে পারবেন, ততটুকু আপনি পরিবেশন করবেন। এরপরে 10 নাম্বার, প্রতিদিন অন্তত কিছু মানুষকে আপনি ইফতারি করাবেন। ইফতারি করানোর চাইতে উত্তম ইবাদত আর কিছু হতে পারে না রমজান মাসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি কোনো ব্যক্তিকে ইফতার করান, ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব অর্জন করবে তার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবেন। আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম, আপনি যদি ইচ্ছা করেন রমজান মাসে 30টি রোজা, আপনি 60টি রোজার নেকি আপনি অর্জন করতে পারবেন। 30 দিন আপনার 30টি রোজা, আর প্রতিদিন যদি একটা করে মানুষকে যদি আপনি ইফতারি করান, তাহলে ইফতারির রোজা রেখে যে সওয়াব অর্জন করবে ওই ব্যক্তি, তার সমতুল্য নেকি আপনি অর্জন করবেন। তাহলে 30 দিনে যদি 30টা মানুষকে ইফতারি করান, তাহলে 30টা রোজার নেকি আপনি অর্জন করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, এটা আমাদেরকে করতে হবে। তাহলে রমজান মাসকে সামনে রেখে আমাদের রমজান মাসের শেষ 10 দিনকে সামনে রেখে আমাদের 7 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে 8 নম্বর, রমজান মাসের শেষ দশকের 8 নম্বর একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা। ইতিকাফ এটি হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আবদ্ধ হওয়া, যার অর্থ হচ্ছে কোনো স্থানে নিজেকে আটকে রাখা। ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট উদ্দেশ্যে কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে অবস্থান করানোকে ইসলামী পরিভাষায় ইতিকাফ বলা হয়। এই ইতিকাফ হচ্ছে 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ওয়াজিব, 2 নম্বর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আর 3 নম্বর হচ্ছে নফল। আমরা যে রমজান মাসে শেষ 10 দিন ইতিকাফ রাখি, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে অর্থাৎ শেষ দিন ইতিকাফ করতেন। এটা তার আমল ছিল, একটা সারা জীবনের একটা আমল ছিল। এই আমলটি আমাদেরকে করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মারা যান, তার ওয়াফাত হন, তার আগের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতে পারেন নাই। কিন্তু নবীজি যেই বছরে মারা যান, সেই বছরে রমাদান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন। আগের রমজানের 10 দিন কাজা, যেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, সেই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন রমজান মাসের শেষ 20 দিন ইতিকাফ করেছিলেন। এই ইতিকাফ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতি আমল। এই আমলটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পরিত্যাগ করেননি, অথচ সেই আমলটি আজকে আমাদের সমাজে অবহেলিত। আজকে আমরা ভুরুক্ষেপ করি না। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর সূরা নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের যারা আনুগত্য করবে, যারা আল্লাহকে ভয় করে সকল প্রকার খারাপ কাজ থেকে যারা বিরত থাকবে, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হবে সফলকাম। অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। ইতিকাফ করা হচ্ছে সুন্নাত, অথচ এই ইতিকাফের প্রতি আমাদের কোনো আজকে গুরুত্ব নাই। রমজান মাস চলে যায়, আমরা ইতিকাফের গুরুত্ব বুঝি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের সামনে 2টা জিনিস রেখে যাচ্ছি, সেই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিনই পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব অর্থাৎ কোরআন, আর 2 নম্বর হচ্ছে আমি নবীজির সুন্নাত। এই 2টা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আবার নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে
73টি দলে মানুষ বিভক্ত হবে, তার মধ্যে একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে ওই দলটি জান্নাতে যাবে। তাহলে ইতিকাফ করা হচ্ছে সুন্নাত, ইতিকাফ করা সুন্নাত। ইতিকাফ যদি করে তাহলে সে আল্লাহ রাসূলের আনুগত্য প্রকাশ করে। আর যারা আনুগত্য প্রকাশ করবে নবীজির, তারা নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ইতিকাফ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল, এই আমলটি আমাদেরকে করতে হবে। তাহলে রমজান মাসের শেষ দশকে আমাদের 8 নম্বর করণীয় আমল হচ্ছে আমাদেরকে ইতিকাফ করতে হবে। রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। এরপরে 9 নম্বর লাইলাতুল কদর আমাদেরকে তালাশ করতে হবে। আর লাইলাতুল কদর যদি আপনি পেতে চান তাহলে রমজান মাসের শেষ 10 দিন আপনাকে আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের দাসত্বে আপনাকে মশগুল থাকতে হবে। আমাদের মধ্যে আমাদের ধারণা হচ্ছে বা বাংলাদেশের একটা নিয়ম হচ্ছে আমরা সকলেই 27তম রাতটাকে আমরা সবে কদর বলে আমরা সেটাকে আখ্যায়িত করেছি এবং সে রাতে আমরা আল্লাহ পাকের ইবাদত করি, দাসত্ব করি, গোলামি করি। আর বাকি রাতগুলোকে আমরা আল্লাহ পাকের ইবাদতের জন্য আমরা রাখি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি সবে কদর যদি পেতে চাও তাহলে রমজান মাসের শেষ 10 দিনের বেজোর রাত্রিগুলোতে সবে কদরকে তালাশ করো। 21, 23, 25, 27 এবং 29 এই বেজোর রাতগুলোতে সবে কদর আপনি যদি পেতে চান তাহলে এই রাতগুলোতে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের দাসত্ব করতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের শেষ 10 দিনকে বা কদরের রাতটিকে এত গুরুত্ব দিতেন কেন? কেন বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করতেন, আল্লাহ পাকের দাসত্ব করতেন, গোলামি করতেন? 7টি কারণে, 7টি বৈশিষ্ট্যের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাতকে এত গুরুত্ব দিয়েছেন। কদরের রাতে যে 7টি বৈশিষ্ট্য রয়েছে, 7টি বিশেষত্ব রয়েছে, বছরের অন্য কোনো রাতের মধ্যে সেটা পাওয়া যায় না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের, লাইলাতুল কদরের রাতকে এত গুরুত্ব দিয়েছেন। 1 নম্বর, কদর রাতটা হচ্ছে এমন একটি রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, সূরা কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাতে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাতকে এত গুরুত্ব দিতেন। 2 নম্বর কারণ, এই রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছেন কদরের রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসকে যদি আপনি ক্যালকুলেটরে আপনি হিসাব নিকাশ করেন তাহলে 83 বছর 4 মাস আপনি পাবেন, তার চাইতে উত্তম। অর্থাৎ কদর রাতে কেউ যদি আল্লাহ পাকের ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, 83 বছর 4 মাস আল্লাহ পাকের ইবাদত করলে যে নেকি পাওয়া যায় সে নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। এরপরে কদর রাতের 3 নম্বর বিশেষত্ব হচ্ছে, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই রাতটি হচ্ছে একটি বরকতপূর্ণ রাত। এই রাতটি হচ্ছে একটা বরকতময় রাত। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ পাক বলছে যে রাতে আমি কোরআনটাকে অবতীর্ণ করেছি সে রাতটা হচ্ছে একটা বরকতময় রাত। তাহলে কদর রাতটা হচ্ছে একটা বরকতময় রাত। এরপরে কদর রাতের 4 নম্বর বিশেষত্ব হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, এই রাতটা হচ্ছে এমন একটি রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। আল্লাহ পাক বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। আল্লাহ পাক বলছেন কদর রাতটা হচ্ছে এমন একটি রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা, অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। এরপরে 5 নাম্বার, কদর রাতের 5 নাম্বার বিশেষত্ব হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, এই রাতটা এমন একটি রাত ভোর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি, আল্লাহ পাকের সালাম অবতীর্ণ হতে থাকেন। আল্লাহ পাক বলছেন, সালামুন
হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক বলেন ফজর পর্যন্ত আল্লাহ পাকের শান্তি, আল্লাহ পাকের সালাম বর্ষণ হতে থাকে। এরপরে 6 নম্বর, এ রাতটির 6 নম্বর বিশেষত্ব হচ্ছে এ রাতটি হচ্ছে ভাগ্য রজনীর রাত। আল্লাহ পাক বলেছেন সূরা দুখানের 4 নম্বর আয়াতে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলেছেন এই রাতে সব প্রজ্ঞাময় বিষয়ে চূড়ান্ত ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। এই বছরের মধ্যে কোন ব্যক্তি মারা যাবে, কোন ব্যক্তি জন্মগ্রহণ করবে, কার রিজিক কতটুকু হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা করে থাকেন। এরপরে 7 নম্বর, কদর রাতের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষত্ব হচ্ছে এ রাতটি হচ্ছে এমন একটি রাত, এ রাতটি হচ্ছে ক্ষমার রাত। এ রাতে যারা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা কদর রাতে ঈমানের সাথে আল্লাহকে স্যাটিসফাইড করার জন্য যারা কদর রাতে আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই 7টি কারণে লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তাহলে রমজান মাসের শেষ দশকের আমাদের 9 নম্বর করণীয় আমল হচ্ছে লাইলাতুল কদর আমাদেরকে তালাশ করতে হবে। এরপরে 10 নম্বর আমল হচ্ছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রে আল্লাহ পাক কোরআনটাকে অবতীর্ণ করেছেন, আর সেই কদর রয়েছে রমজান মাসের শেষ দশকের মধ্যে, আপনাকে নিয়ত করতে হবে, আপনাকে প্রমিস করতে হবে যে রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে আমি কোরআনটাকে অন্তত একবার খতম দিব। আপনি প্রতিদিন যদি 3 পারা করে পড়েন তাহলে 3 10 30, একটা খতম হয়ে যাবে। রমজান মাসের শেষ 10 দিনকে সামনে রেখে 10টি আমাদের এই 10টি আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের শেষ 10 দিন আমাদের জন্য সফল এবং সার্থক হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।